গুড মর্নিং বন্ধুরা, সবাই কেমন আছো? আশা করছি খুব ভালো আছো, আমি ভালো আছি। তো চলো, কল্পনা ডেইলি ব্লগে তোমাদের স্বাগত। আজকে সকালটা অনেকক্ষণই শুরু করেছি, তোমাদের সাথে সবে শুরু করছি। তো অনেক কাজ হয়ে গেছে, যেরকম ধরো স্নান, দিদার টিফিন, দই পাতা, দুধ জাল দেওয়া সবই হয়ে গেছে, জামাকাপড় ভাঁজ সবই হয়ে গেছে। এখন বাজে 10টা 15-20 হবে হয়তো। তো এখন আমি আমার আর দিদার স্নানে জামাকাপড় মেলতে এসেছি, আর মেশিন সবে বৌদি চালিয়েছে। আজকে তো বৌদি স্কুল যাবে না যেহেতু, সেই জন্য আজকের একটু দেরি করে কাজ করছে। বৌদির শরীরটা খুবই খারাপ, সেই জন্য ঠাকুর ঘরটা মুছে দিয়েছি আমি। বৌদি পুজো করতে আসবে, এক্ষুনি স্নানে গেছে। তো চলো বন্ধুরা, থাকো সারাদিন আমার সাথে, দেখি কি করি আর কি থাকে। তো চলো, কালকে তোমাদের কুড়ি দেখিয়েছিলাম, আজকে তোমাদের ফুল ফুটেছে সেটা দেখিয়ে দিই। তো চলো ছাদটা দেখে নিই আমরা একটু। তো এই দেখো সেই ফুলটা ফুটেছে, যে ফুলটা কালকে তোমাদের আমি কুড়িটা দেখিয়েছিলাম, বললাম না যে ফুলটা ফুটবে আজকের। দেখেছো কত সুন্দর ফুলটা ফুটেছে। যাই হোক, এটা পুজো দেবে। আর এখানে আমাদের এমনি পাতি জবা, মানে আমাদের যে জবা হয় সেই জবা ফুটেছে দুটো। আজকে কোনটা নেয় বৌদি। আর কোনো ফুল ফোটেনি যদিও কোনো গাছে, তো এটাই ফুটেছে। আর বেল তো রোজ পড়ে যাচ্ছে টক টক করে, এই যে 2-4টে করে রোজই পড়ছে। বেল গাছ ফাঁকা হয়ে গেল আমাদের, না আমাদের না, পাশের বাড়ি, ওদের বাড়ি। তো আমাদের ছাদে আছে, তো ওই জন্য আমাদের বলেই থাকি, আমি ভুলে যাই। আর আমাদেরও না, আমার ডিউটির বাড়ির বৌদিদের ছাদে তো সেই জন্যে। তো চলো, ফুল গাছগুলো তো ফুল হয়নি একদমই। তো আজকে একটু ওয়েদারটা মেঘলা মেঘলা আছে, বৃষ্টি হওয়ার চান্স খুব বেশি, কেননা রোজই একটু মনে হচ্ছে বৃষ্টি হবে বৃষ্টি হবে। তো চলো বন্ধুরা, এখন কাজগুলো সেরে নিই, কাপড়গুলো মেলে নিই, পরে আসছি। আমার বন্ধুরা এসে গেছে খেতে সব। কোথায় গেল? যা উড়ে গেল কেন? চলে গেল, সব এসছে। তো বন্ধুরা, কাপড় মেলে নেবে এসছি। এখন দুটো রুটি আর একটু ডাল নিয়ে নিয়েছি। এটা হচ্ছে মটর ডাল, কড়াইশুঁটি দিয়ে করেছে। তো এটাই টিফিন করবো, বৌদিও এটাই খাবে, দিয়ে দিয়েছি। তো আমি এখানে টিফিনটা নিয়ে বসে পড়েছি। তো ভাবলাম যে দুটো রুটি খাবো না, অনেক বেলা হয়ে গেছে, প্রায় 11টা বেজে গেছে। তারপর ভাবলাম না, খেয়ে নিই, কেন কখন ভাত খাওয়া হবে তো জানি না, কেননা অনেক কাজকর্ম আছে পরে। তো চলো টিফিনটা করে নিই, আর রুটি তরকারি খেয়ে তারপর বাদ বাকি কাজগুলো সারবো। তো তোমরাও টিফিন করে নাও, অনেক বেলা হয়ে গেছে। আর টিফিন যদি করে না থাকো করে নাও, আর যদি করে থাকো তাহলে ঠিক আছে, কেন আমারই আজকে অনেক বেলা হয়ে গেছে তোমাদেরকে বলতে। তো চলো বন্ধুরা, টিফিনটা করে পরে বাদবাকি কী কাজকর্ম আছে সেগুলো দেখে নিই, পরে আসছি। তো বন্ধুরা, ডাস্টিং শেষ করেছি, ডাস্টিং শেষ করে এখন এসেছি এখানে কাপড় জামা মেলতে যাব। কাঁচা হয়ে গেছে, সেগুলোকে বের করতে, যেখানে আছে মেশিনে। তো এগুলোকে মেলবো, তুলে নিই। মাথা চুলকাচ্ছে, রোদটা খুব ভালো উঠেছে। তো এখন তো কাজ শেষ হয়নি, 12টা বাজতে যায়। কাপড়গুলো মেলে এসে তারপরে চার বাসনগুলো ধোবো, ধুয়ে তারপরে গিয়ে একটু কাজ শেষ হবে আর কি। তো দিদার ঘরে বসে আছে, বৌদির ঘরে শুয়ে আছে, রোদ্দুর আছে। আর দিদার ঘরে তাতাইবাবু ঘুমাচ্ছেন, এখনও ওঠেনি। কখন ওঠে বা ওই জন্য আস্তে আস্তে কথা বলতে হচ্ছে, যাতে না উঠে পড়ে। তো চলো কাজগুলো সেরে নিই, তারপর আসছি। কত কাপড় জামা তুলে ভাঁজ মেলতে হবে এখন। এখানে দেখো যে বোচকা ভর্তি, সব ভর্তি ছিল, শেষে একটা বোচকা মাত্র রয়েছে, আর এখানে অর্ধেক রয়েছে। তো এখন চলো মেলে নিই, তারপর আসছে। কাপড় জামাগুলোকে বের করে নিয়ে আবার রান্নাঘরে চলে এসেছি। এসে দিদাকে লেবু ছাড়িয়ে দিয়েছিলাম, তার খোলাগুলো ফেলে দেবো। আর চায়ের বাসনগুলো সব একসাথে মেজে নেবো, অনেকগুলো বাসন হয়ে গেছে। তো চলো এগুলো করে নিয়ে তারপরে তোমার জল ভরবো, বাসন মাজবো, ছাদে যাব, কত কাজ। এখনও কাপড় মেলতে যাইনি, বালতি করে রেখে চলে এসেছি। তো চলো ছাদে যাই। দেখো এগুলো সকালে মেলে গেছিলাম, এগুলো এখন মেললাম, আর ভেতরে খানিকটা দিয়ে দিলাম, খানিকটা তুলে নিলাম, এই কটা ভাঁজ করে নিই। তো চলো দেখি বৌদি, ও মা, বৌদি সব জবা ফুলগুলো দিয়েছে ঠাকুরকে আজকে।
তো যাকে ভালো হয়েছে, চলো নিচে যাই। তো দেখো বন্ধুরা, এখন বাজে 3:30। এগুলো কবিতাদি সব এসেছিলো, 2-3 বালতি কাপড় জামা কেচে দিয়ে গেছে। এখানে খানিকটা শার্ট টাট মেলা হয়েছে আর খানিকটা নিচে রয়েছে। আর এগুলো আমি দিয়ে গেছিলাম তখন তোমাদের বললাম, এগুলো এখন তুলে নেবো, মানে শুকিয়ে গেছে। আর এখানে আরও 1 বালতি জামা কাপড় আছে। আজকে প্রায় 3 বার কাচা হয়েছে। নিয়ে এত জামা কাপড় কাচা আর শেষ হচ্ছে না, মানে কাচা হচ্ছে আর মেলা হচ্ছে সারাদিন ধরে। যাই হোক, এটাই লাস্ট এখন আজকেকার মতন। আজকে 3 বার কাচা, 2 বার মেশিনে হয়েছে, 1 বার হাতে কেচেছে। পুরো বৌদির বারান্দায় পুরো ভর্তি জামা কাপড়, সেগুলো সব তুলবে, পরে তুলে আবার ওগুলোকে রোদে বা ভেতরে যেখানে দিতে হবে। আর এইগুলো এখন তো শুকিয়ে গেছে, আর এইগুলো পুরো ভিজে আছে। এগুলো কবিতা দিয়ে এসে 11টা-12টার সময় সব কেচে দিয়ে গেছে। এরকমই বারান্দা ভর্তি জামা কাপড় রয়েছে, সেগুলো পরে দেওয়া হবে। তো চলো এগুলো মেলে নিই, এগুলো ছাদেই ফেলে রাখবো, এখন সন্ধেবেলা তুলবো। আর আমি খাওয়া দাওয়া করে জামা কাপড় চেঞ্জ করে নিয়েছি, চেঞ্জ করে নিয়ে ছাদে এসেছি। কখন যে শেষ হবে জামা কাপড় কোনো মেলা। একটু গিয়ে দাদাভাই আসেনি, খাবারটা গরম করে দেবো, তারপর একটু রেস্ট নেবো। কখন যে নেবো জানি না, আর তো দেখতে দেখতে বিকেল হয়ে যাবে এক্ষুনি। তো চলো এগুলো মেলে নিই, টাইম দেরি হয়ে যাবে না হলে। তো মেলে টেলে নিয়ে পরে আসছি, আবার পরে বিকেলবেলা দেখা হবে, নাই সন্ধ্যেবেলা দেখা হবে। আর এখন আর সত্যি বলতে আমার আর এনার্জি নেই, সারাদিন ধরে খাটাখাটনি চলছে। তো আমার শরীরটা এমনিতেই খুব খারাপ, তার উপরে এতটা বিরক্ত লাগছে, মানে ভালো লাগছে না আর। তো করে নিই, আর খাওয়া দাওয়ার পর আর কিছু করতে আমার ইচ্ছেও করে না। কিছু করার নেই, কাজের বাড়ি তো ইচ্ছে করে না বলে চলবে না, ইচ্ছে করতেই হবে, কিছু করার নেই। তো চলো বন্ধুরা, আমি মেলে নিই, পরে আসছি। তো বন্ধুরা, সবাই বাড়ি ঢুকছি। সারাদিনে সেই সকালের পরে আর তোমাদের সাথে, মানে দুপুরে না সকালের পরে ছাদে গেছিলাম, তারপরে আর তোমাদের সাথে যোগাযোগ করা হয়নি, কথা বলা হয়নি। সবে বাড়ি ঢুকছি, এখন অবধি চেঞ্জ করিনি, সবে বাড়ি ঢুকছি, ঘড়ি টড়ি কিছু খুলিনি। তো চেঞ্জ করি জামা কাপড়, 9টা বাজে, একটু সন্ধে টন্ধে দিই, তারপরে পরে আসছি, পরে দেখা হচ্ছে। তো বন্ধুরা, আমি আজকে ঘরেই খাবো একা, কেননা আশাদের আজকে খিদে নেই। মানে ভাই তো রাত্রিরে বেরিয়েছিল, অনেক রাত্রিরে 3টের সময়, তো ভাই এসে তাড়াতাড়ি করে খেয়ে নিয়েছে। আর ওরাও কেউ খাবে না বললো, অনেক বেলা করে খেয়েছে, তাই জন্য আমি ভাবলাম আমি ঘরেই খেয়ে নিই। তো কেননা বেকার গিয়ে তো কোনো লাভ নেই। তো চলো বন্ধুরা, আজকে আমি একটু অন্যরকমই খাবার এনেছি, যেহেতু ওরা খেতেও না এই খাবারগুলো। তো আজকেও আবার মোমো এনেছি, তবে আজকে মোমোটা অন্যরকম। তো চলো কি এনেছি তাহলে দেখিয়ে দিই তোমাদেরকে। তো বন্ধুরা দেখো, এটা হচ্ছে মোমো আর এটা হচ্ছে চাটনি, ঠিক আছে। আজকে আমি এনেছি হচ্ছে গন্ধরাজ মোমো। তো আশা যেহেতু খায় না মোমোটা, আমি ভেবেছিলাম খাবে আজকে হয়তো। তো যেহেতু ওর আজকের খেতে ইচ্ছে করছে না, আমি আর কিছু বলিও নি, কেন যাইনি, আর চলে এসছে একেবারে ঘরে, আর যাইনি। তো এই মোমো আর এই যে চাটনি, আর এটা হচ্ছে কি ভিনিগার মনে হয়, এটা তো লাগবে না, এটা দিয়ে খেয়ে নেবো, স্যুপ নেই এর সাথে। তো চলো বন্ধুরা খেয়ে নিই, অনেক রাত হয়েছে বলতে 11টা প্রায় বাজে। খেয়ে শুয়ে পড়ি, বেকার বসে থেকে তো লাভ নেই। তো চলো, আমি একটা সিনেমা দেখছিলাম খুব ভালো, সেটাকেই দেখবো। তো চলো খাওয়া দাওয়াটা সেরে নিই, আজকে রাত্রিরে এটাই খাবো, এটাই আজকে আমার ডিনার। তো চলো বন্ধুরা, পরে আসছি। তো বন্ধুরা, মোমোটা দারুণ ছিল, কেননা আমি অনেকবার ভেবেছিলাম যে দোকানে গিয়ে গন্ধরাজ মোমো অনেকেই খায় বলেছিল, তো খাবো। তা আমি কোনোদিন খাইনি গন্ধরাজ মোমোটা, আজ ফার্স্ট টাইম খেলাম। সত্যি খুব ভালো ছিল, এত সুন্দর গন্ধরাজ লেবুর গন্ধ, আর তার মধ্যে তোমার লেবুর রসের সাথে একটু লেবুর ওই খোসাটাকে ইয়ে করে তোমার ঘষে দিয়ে রেখেছিল, আর দারুণ লাগছিল অনেক খেতে, কি বলবো তোমাকে, আর কি সুন্দর গন্ধ। তো বৌদিরা আনিয়েছিল, সবার জন্যই আনিয়েছিল, মানে বৌদিরাও খেয়েছে আর আমাকেও দিয়েছে, ওই জন্য রুটি আনিনি, ওই 4টেই খেয়ে নিয়েছি, খেয়ে আর পেটটা একদম ঠাই হয়ে গেছে। তো চলো বন্ধুরা,
খাওয়া দাওয়া শেষ। আজকে ভিডিওটা আর বাড়াচ্ছি না, আজকে ভিডিওটা জাস্ট এই অবধি। সবাই ভালো থেকো, সাবধানে থেকো, সুস্থ থেকো। আমার ভিডিও ভালো লাগলে একটা লাইক আর সাবস্ক্রাইব অবশ্যই করে আমার পাশে থেকো। চলো বন্ধুরা, টাটা, গুড নাইট।